তুই বাড়ি চলে যা। দাদা ভাই আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এখানে বসে থেকে তুই কি করবি? তুই বাড়ি চলে যা। ময়নার জ্ঞান ফিরছে? না, এখনো ফেরেনি। একটা ইঞ্জেকশন দিয়ে এসেছি, দেখি জ্ঞান ফিরবে আশা করি। রিকভারটা করা উচিত। বাবা, বাবা আমি তোমার যে কি কইয়া ধন্যবাদ। না না, এইভাবে বলবেন না প্লিজ, এভাবে বলবেন না। আমি যে ওর জন্য কিছুই করিনি এখন। কি কইতেছো জামাই? তুমি ওর লাগা ঠায় বইসা আছো, ওর চিকিৎসা করতেছো, ওর সেবা করতেছো। আজ ময়নার যা হয়েছে তার জন্য বোধহয় আমিই দায়ী। হ্যাঁ, আর একটা ভালো খবর, ওকে এখন অক্সিজেন দিতে হচ্ছে না। বাবা, তোমার একটা কথা কমু। আমার মায়াটা বড্ড জেদি। কেন জানো? ছোটবেলা থেকে ওর মা নাই তো। তাই ছোটবেলা থেকে ওরে বুঝাইবার মতো কেউ ছিল না যে মায়া মানুষের এত জিদ ভালো না। তাই তাই ওরে তুমি ক্ষমা করে দাও বাবা। এই বাবা, না না জি, আপনি কি বলছেন? এটা বলছি বলছি তার কারণ আছে। আমি জানি ময়না তোমার লোকে খারাপ ব্যবহার করছে। তুমি বারবার আইসো আর হ্যাঁ জেদ দেখাইয়া তোমায় ফিরাইয়া দিছে। এটা তো ঠিক না। মায়া মানুষের তো এত জেদ ভালো না। তাই তাই তোমার রাগ হইতেই পারে ওর উপর। তাই কইলাম ওরে ক্ষমা কইরা দাও বাবা। মেসমশাই আপনার মনে হচ্ছে দাদাভাই রেগে আছে? আমি রেগে আছি, আমি নিশ্চয়ই রেগে আছি। তবে হ্যাঁ, রাগটা আমার নিজের উপরে হচ্ছে। আমার এটা একদম করা উচিত হয়নি। আমার শিক্ষা হয়েছে, এইভাবে ধুম করে আমার কোনো সিদ্ধান্তে পৌঁছানো একদম উচিত হয়নি। আজ ময়নার যা হয়েছে সেটা বোধহয় আমার জন্যই হয়েছে। বিশ্বাস করুন বাবা, আমার না ওর উপরে কোনো রাগ নেই। আজকে আমার না নিজের উপর খুব রাগ হচ্ছে। কষ্ট পাইও না বাবা, কষ্ট পাইও না। যা হওয়ার ছিল তা তো হইয়া গেছে। এখন আমাকে দেখতে হইবে যে সামনে যান সব ঠিক থাকে। অসুস্থ হইলে ওকে সুস্থ হতে হবে। ওকে আমি সুস্থ করে নিই, তবেই বাড়ি ফিরবো। ও সুস্থ হবে। বাবা কিছু খেয়েছে? আমি তো বললাম মেসমশাই তো রাজি হচ্ছেন না। সে কি, কেন? দেখুন না, আমাদের তো মনকে সুস্থ করার জন্য আমাদেরও তো সুস্থ থাকতে হবে, তাই না? আমরা যদি কিছু খাওয়া দাওয়া না করি, আমরা সবাই তো অসুস্থ হয়ে পড়বো। একটা কিছু খেয়ে নিন, চলুন। এখনো ঠিক আছে। বজ্র, আয়, চলুন চলুন চলুন, আসুন আসুন। ময়না, ময়না, মানে টাকা ময়না, 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 তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এই তো, এই তো আমি আমি তোমার পাশে। কোথায়? ময়না, তুমি হসপিটালে? তুমি হসপিটালে? এই তো আমি তোমার পাশে রয়েছি।
তুমি হাতটা সরিয়ে নিলে, এখনো এত রাগ আমার উপরে? আপনি এখানে কেন? আপনি যান, আপনি এখান থেকে চলে যান। আপনি এখান থেকে চলে যান। সেন্স ফিরেছে? পুরোপুরি। শুনলেন না, ও আমাকে এখান থেকে চলে যেতে বলল। আপনি এই কথা বলছেন কেন? উনি কাল সারা রাত আপনার কাছে বসেছিলেন, আর আপনার কেন ছিলেন উনি? আমি তো ওনারে থাকতে কই নাই। আপনি বুঝুন, উনি একজন ডাক্তার মানুষ, আর কাল কিন্তু উনি আপনার সব ট্রিটমেন্ট করেছেন। বাবা, আমার আমার বাবা কোথায় আছে? উনি বাইরে আছেন। আমার বাবার একটু ডাক্কা দিয়েন, আমার কয়টা কথা আছে। কি কি কথা আছে ময়না? তুমি তুমি আমাকে বলো না। আমি কোনো লাভ হইব না, আপনারে কইয়া কোনো লাভ হইব না। সিস্টার, আমি চাই না যে উনি আমার ট্রিটমেন্ট করুক। আর উনি যেন এই ঘরেও না আইয়েন। ময়না, তোমাকে তোমাকে আর কিছু বলতে হবে না ময়না। তুমি বেশি কথা বলে তোমার কষ্ট হবে। তোমার শরীরটা তো ভালো নেই। তুমি আমি চলে যাচ্ছি এই ঘর থেকে এক্ষুনি। তুমি ঘুমো ময়না, তুমি ঘুমো। আমি চলে গেলে তুমি খুশি হবে তো? फरियाद है किसी की दुनिया चाहत में बर्बाद है। या रब्बा दे दे कोई जान भी अगर, दिल भर पे हो न दिल भर पे हो न कोई असर। हो या रब्बा दे दे कोई जान भी अगर, दिल भर पे हो न दिल भर पे हो न कोई असर। ওর জ্ঞান ফিরেছে। দাদা, তুই কোথায় যাচ্ছিস? আমি 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 একটু আসছি। খাড়াও খাড়াও জামাই, তোমার লগে কিছু কথা হয়েছে? ও কি তোমার কিছু কইছে? ও চায় না যে আমি ওর ট্রিটমেন্ট করি। ও চায় না আমি আমি এখানে ওর জন্য থাকি। কি এই কথা কইছে ও? এই মাইয়াটা না খালি জিদ জিদ আর জিদ, অহনো জিদ করতেছে। যে মানুষটা ওরে আগের বার বাঁচাইলো, এইবারও বাঁচাইলো, হ্যার লগে জিদ দেখাইতেছে। অনেক মানছি, আর আমি মানুম না। আমারে কইতেই হইব, হ্যাঁ ঠিক করতেছে না, ঠিক করতেছে না এটা। না না না, আপনি আপনি কিছু বলবেন না। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, ওকে আপনি কিচ্ছু বলবেন না প্লিজ। না না, আমারে কইতেই হইব, কইতেই হইব। কি ভাবছে ও? এ যা করবে আমি মাইনা লমু না? লমু না। অয়নের অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়া অহন তো নিজেই অন্যায় করতেছে তোমার লগে। তুমি শুধু ওরে কথা শোনাইছো, হ্যাঁ দেখলো, কিন্তু তুমি যে ওরে কত ভালোবাসো সেইটা দেখলো না। আমারে কইতেই হইব, কইতেই হইব আমারে। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ ওকে না এই মুহূর্তে কিচ্ছু বলবেন না প্লিজ। আমি একজন ডক্টর হিসেবে আপনাকে বলছি,
আপনার কি কথা? এখন আপনি তো আমাকে ডক্টর হিসেবে মানেন, ও নয় মানে না, কিন্তু আপনি তো মানেন। আপনি আমার কথাটা শুনুন। ওর শরীরের না সেই অবস্থা নয়, ও এখন সেই অবস্থায় ফেরেনি। আপনি তো খুব ভালো করে জানেন যে ও কতটা জেদি, ও কারোর কথা শোনে না, কিন্তু এখন ওকে কিছু বলবেন না। আপনি যতবার বোঝাতে যাবেন ও বারবার এক কথা বলবে, এরপরে উত্তেজিত হয়ে পড়বে। সেটা শরীরের জন্য ভালো নয়। আমি রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ বলবেন না। বজ্র, তুই একটা কাজ কর, ওই ময়না যে ডক্টরের আন্ডারে এই হাসপাতালে ভর্তি হচ্ছে, কি নাম? ডক্টর অনিমেষ সেন। তুই একবার রিসেপশনে যা, গিয়ে দেখ উনি আছেন কিনা। যদি থাকেন ওনাকে ডেকে নিয়ে এক্ষুন। ঠিক আছে দাদা ভাই। আর সবার খবর চাই আমার। ওই অনশন করে যে যে অসুস্থ হচ্ছে সকলের। আচ্ছা, ওই যে ওই ধানসিঁড়ির সঙ্গে যে মেয়েটা থাকে কি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই তাহলে মোটামুটি সুস্থ। এই যে নিশ্চিন্তে থাকো, কারোর কিচ্ছু হয়নি, কেউ মারা যায়নি, সব খুব ভালো আছে। হ্যাঁ শোনো, তুমি আমাকে খবর দিতে থেকো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকেলে ফোন করো আমাকে। ওকে ওকে ওকে। যাক, এবার তাহলে নিশ্চিন্তে থাকো, যাও, কারোর কিছু হবে না। নিশ্চিন্ত আমাকে করছো না নিজেকে? মানে সত্যি করে বলো তো, কালকের এই ঘটনায় তুমি একটুও ভয় পাওনি? ভয়? আমি? দেখো, আর কেউ না জানুক, তুমি তো ভালো করেই জানো এর থেকে কত বড়, কত কঠিন পরিস্থিতি আমি সামলে এসেছি। জানি, আর আমি তোমাকেও খুব ভালোভাবে জানি। এর আগে যাই ঘটুক না কেন, দিনে অন্তত 8 কাপ কফি খেতে তোমাকে দেখিনি। একটা কথা শুনে রাখো, এই সায়ন রায় কোনোদিন ভয় পায় না, বুঝেছো? তাহলে তো খোঁজ নিচ্ছ কেন? খোঁজ নিচ্ছি পরিস্থিতিটা জেনে নেওয়ার জন্য, মানে পরের স্টেপ কি হবে সেটা ঠিক করার জন্য, মানে ব্যবস্থা তো একটা কিছু নিতে হবে। কিছু মনে করো না, তোমাকে তো আমি কোনোদিন কিছু বলিনি, এখন বলছি। আমার মনে হচ্ছে তুমি এবার যে চালে চালো না কেন, মা তোমাকে খেতেই হবে। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কি ব্যাপার? হঠাৎ উল্টো শুরু করেছো কেন? উল্টো সুরে গাইছি মানে? অবভিয়াসলি। কেন তুমি ছেলে হয়ে আমার কাছে আসোনি? বলতে আসোনি ও যাতে রাস্টিকেটেড না হয়, ও যাতে ডাক্তারিটা পড়তে পারে, বলোনি? বলেছি, তা বলে তুমি এভাবে করবে এটা আমি ভাবিনি। এটা করার অনেক সহজ পথ ছিল, একটু ঝুঁকলেই। ঝুঁকবো? আমি? এই আমি ঝুঁকবো ওই ধানসিঁড়ির কাছে? ওই একরত্তি একটা মেয়ে, তার কাছে আমি ঝুঁকবো? লোকে কি ভাববে আমার সম্বন্ধে বলো তো? তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধবদের সাথে একটু কথা বলে দেখো, তারা এখন আমাদের সম্পর্কে কি ভাবছে সেটা দেখো, মানে বুঝবে। পাড়ার রাস্তার মোড় দিয়ে হেঁটে এসো, তাহলেই বুঝবে। সেন্স তো ফিরেছে ওর। হ্যাঁ, আর তার জন্য আপনাকে ধন্যবাদ। না না, আমার কি, বলছি যে আমার তো কাজ এখন এখানে শেষ। আপনি এবার দায়িত্বটা নিন, আপনার কাজ শুরু তো। শেষ মানে? আপনার কাজ শেষ কেমন করে হলো? দেখুন, ওর অফিসিয়াল ডক্টর তো আপনি,
তো আপনি করবেন না? সে তো বটেই, সব স্টুডেন্টরাই আমাদের আন্ডারে। ওরা হকগুলো কেমন আছে? ভালো আছে। ডক্টর দাশগুপ্ত, আমি চাইছিলাম ধানসিঁড়ি ট্রিটমেন্টটা আপনিই করুন, কারণ ধানসিঁড়ি চক্রবর্তীর শরীরের অবস্থা আমার থেকে বেশি ভালো আপনি বুঝবেন, মানে পাস্ট হিস্ট্রি। কারণ আপনি তো আগেও ট্রিটমেন্ট করেছিলেন, আর আপনি নিজে একজন ডাক্তার, সুতরাং আমার মনে হয় ওর ট্রিটমেন্ট সব থেকে ভালো আপনিই করতে পারবেন। দেখুন, ওকে আমি খুব ভালো করে বুঝি বলি আপনাকে কথাটা বলছি। এবার আপনি দায়িত্বটা নিন। আর যদি আপনি ট্রিটমেন্টের কথা বলেন, তাহলে আমি আপনাকে বাড়ি থেকে বলে যাচ্ছি কি কি করতে হবে। তবে হ্যাঁ, একটা কথা, আপনি কিন্তু ওকে ভুলেও বলবেন না যে আমি এখানে আছি। কেন? না না, এমন কিছু নয়, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই হবে। আচ্ছা, আমি ওনাকে গিয়ে একবার দেখে আসি। শিওর। আর কালকে যে ব্লাড টেস্টগুলো করা হয়েছিল, ওগুলো আরেকবার করতে দিন, কেমন? তাহলে বোঝা যাবে যে ও কতটা ইমপ্রুভমেন্ট করেছে। দেখছি। কোনো খবরের কাগজেই আর খবরটা বেরোতে বাকি নেই স্যার। মানে ওরা লেখালেখি করছে যে শুধুমাত্র একটা ছেলেকে, মানে ওই অয়ন রায়কে বাঁচানোর জন্য কলেজ কর্তৃপক্ষ এত উঠে পড়ে কেন লেগেছে। তাছাড়া তার চেয়েও যেটা বড় কথা, সায়ন রায়কে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হলো না কেন সেটাও বলাবলি করছে। আমার মনে হচ্ছে কিন্তু স্যার ব্যাপারটা খুব গন্ডগোলের দিকেই টার্ন নিচ্ছে। এই ঘটনাগুলো আমি জানি, সব খবর আমার কাছে আছে। আপনাকে যে খবরটা আনতে বলেছিলাম সেটা নিয়েছি স্যার। সায়ন রায়ের সাথে প্রশাসনের উঁচু মহলের যোগাযোগ আছে। এডুকেশন মিনিস্টার। বাচ্চারা কেমন আছে? ভালো আছে স্যার, মানে আগের চেয়ে বেটার আছে। ডাক্তারবাবুর সাথে আমার কথা হয়েছে, উনি বললেন ওরা এখন আউট অফ ডেঞ্জার। স্যার ভগবানের আশীর্বাদে কিছু হয়নি, কিন্তু কিছু হলে। ভালো খবর, কিন্তু এটা তো একটা বিহিত করতে হবে। হ্যাঁ, বিহিত তো করা উচিত। সত্যি তো ধানসিঁড়ির সাথে যা হয়েছে সেটা অন্যায়। আপনি স্যার ওই কাগজের রিপোর্টগুলো দেখলেই বুঝবেন। না, আমি নিউজ পেপারে খবর থেকে আসল কথা জানতে চাই না। আমি সরাসরি ধানসিঁড়ির মুখ থেকে শুনতে চাই আসল সত্যিটা কি। আচ্ছা, আমাকে বলুন তো, কি এখন কথা বলার পজিশনে আছে? হ্যাঁ, একটু একটু করে কথা তো বলছে। আমি একটা কথা বলছি আপনাকে, আপনি মন দিয়ে শুনুন। আমি এই ব্যাপারটার মধ্যে না এডুকেশন মিনিস্টারকে রাখবো না। গট ইট? হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনি এমন ব্যবস্থা করুন, আমি যেদিন ধানসিঁড়িকে হসপিটালে দেখতে যাব সেদিন যাতে হেলথ মিনিস্টার আমার সাথে যায়, মানে আমরা একসাথে যাব। আর সেকেন্ড, হ্যাঁ, হসপিটালের ভেতরে নো সিকিউরিটি অ্যালাউড, কোনো সিকিউরিটি গার্ড থাকবে না। মানে কিন্তু স্যার সেটা কি করে পসিবল? আচ্ছা, যদি না হয় তাহলে একজনের বেশি নয়, হসপিটালের ভেতরে একজনের বেশি সিকিউরিটি গার্ড অ্যালাউ নয়। ওকে? কেমন আছেন? ডাক্তারবাবু কোথায়? উনি তো চলে গেছেন। ও কইতেছে সীমা, ওয়াজিদ, মৌসুমি, দিহারা কি এখানেই আছে? হ্যাঁ, ওরা এখানেই আছে, আমার আন্ডারেই আছে। কেমন আছে এরা? ঠিক আছে? আপনি একদম চিন্তা করবেন না, ওরা সকলে ভালো আছে। এরা কোথায় আছে ডক্টর? আমাকে আরে আপনি প্লিজ প্লিজ উঠবেন না, আপনি প্লিজ। ইমা আপনি উঠবেন না, পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আপনাকে তো বললাম ওরা খুব ভালো আছে, সুস্থ আছে, একদম আপনি চিন্তা করবেন না। আপনি সত্য কইতেছেন তো? মিথ্যে কথা বলতে যাব কেন?
একটু সময় দিন, আপনিও সুস্থ হয়ে যাবেন, ওনারাও। সিস্টার, একটা সিরিঞ্জ রেডি করুন, ব্লাড নিতে হবে। ওকে। উনি কাল সারা রাত আপনার কাছে বসেছিলেন, আর আপনার তোমাকে আর কিছু বলতে হবে না, ময়না। আমি চলে যাচ্ছি এই ঘর থেকে এক্ষুনি।